হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে অনেক দিন বাদে আমি করলাম কি ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ, মেশিন চেনের আর কি, যেটা কমল চেন তৈরি হয় সেটারই একটা সিঙ্গেল শিকলি তৈরি হচ্ছে। তো আমাদের তার রেডি ছিল, এখন তারটা করলাম এই জয়েন করে ভেতরে দিয়ে দিচ্ছি বফারের ভেতরে। এটাকে বফার বলা হয়। বফারের ভেতরে দিয়ে দিলাম। বফারের ভেতরে দেওয়ার পরে তোমার হলো গিয়ে সলাইটাকে টাইট করে দিলাম। এইবার হলো গিয়ে স্প্রিং অটোমেটিক একা একাই স্প্রিং হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ, দাঁড়াও একটুখানি ওয়েট করো, তোমাদের আমি দেখাচ্ছি। এক একটা করে কেটে কেটে বাদ দিয়ে দেখতে হবে যে যখনই রিংটা ভালো কাটছে, ঠিক আছে, তখনই করতে হবে কি চেনটাকে জুড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা রিংগুলো যে ভালো কাটছে কি না, ওই ছাটগুলোকে ওইখান থেকে কেটে নিয়ে করতে হবে কি বাদ দিতে হবে। তো বাদ দিলে পরে তো এইবার দেখতে পাচ্ছ চেনটা হলো গিয়ে জোড়া হয়ে গেছে। তো চেনটা ওই দেখো কত সুন্দর করে কড়িগুলো এক একটা করে কাটছে। কেউ কড়ি বলে, কেউ রিং বলে, ঠিক আছে। তো আমরা আর কি কখনো রিংও বলি, কখনো কড়ি বলি। তো দেখো এক একটা করে কাটবে আর জুড়বে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এরপরের থেকে ভিডিওটা খুব একটা বেশি কাছ থেকে করতে পারলাম না, তো এরপরে এবার চেষ্টা করব যে আরও সুন্দর করে করার। তো দেখতে পাচ্ছ একটা একটা করে কত সুন্দর করে কাটছে আর জুড়ছে, কত সুন্দর করে। এটা কিন্তু হাতে করতে গেলে পরে অনেকটা সময় লাগে, ঠিক আছে। সেই কাজ আজকে মেশিনে হচ্ছে। দেখা গেলো কেননা হাতে করতে গেলে পরে তোমার মিনিমাম একটা 20 ইঞ্চি চেন তৈরি করতে গেলে পরে অন্তত একদিন লেগে যায়। সেটা দেখা গেলো 15 মিনিটের মধ্যে কিংবা 5 মিনিট কমপ্লিট হয়ে যাচ্ছে। অটোমেটিক একা একাই কেটে একা একাই গেঁথে যাচ্ছে। দেখ, এই দেখো চেন নিচ দিয়ে নেমে আসছে। এই তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে এইটুকুনি। অটোমেটিক এটা করবে কি একা একাই কাটবে, একা একাই গাঁথবে, এতে কোনো হাতই দিতে হবে না। যখন দেখতে হবে আবার কোনো সময় যদি মেশিনে ফল্ট থাকে, তাহলে দেখা গেল কেননা চেন ওইখান থেকে কেটে পড়েও যেতে পারে, ঠিক আছে। তো সেইটা আমাদের খেয়াল রাখতে হবে যেন চেনটা কেটে না পড়ে। দেখো মেশিনের স্পিডে যেইটুকুনি খুব তাড়াতাড়ি গাচ্ছে, এত পরিমাণ। দেখো কতটুকুনি সময়ের মধ্যে কতটা চেন গাঁথা হয়ে গেল। এইটুকুনি যদি হাতে গাঁথতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো। দেখতে পাচ্ছ। এবার আমাদের চেন গাঁথা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইটাকে এখন পরিষ্কার করে সোল্ডিং করা হবে। তো সোল্ডিংটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, যাই হোক একটুখানি প্রবলেমের মধ্যে ছিলাম। তো আশা করি এরপরের থেকে তোমাদের সোল্ডিংটা দেখি আরেকটা পার্টে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর একটা লাইক বাটনে ক্লিক করো। আশা করি তোমাদের কাছ থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে এর থেকেও আরও বেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি। ভালো থেকো বন্ধুরা।